হাজি বিরিয়ানি পুরান ঢাকার প্রাচীনতম রেস্তোরাঁগুলোর ভিতরে একটা। 1939 সালে হাজি মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি রাস্তার ধারে বিরিয়ানির দোকান চালু করে। পরবর্তীতে এই ব্যবসা নাটকীয় পরিবর্তনের মাধ্যমে শহরের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। হাজি মোহাম্মদ হোসেন 1992 সালে মারা যাওয়ার পর তার ছেলে এই ব্যবসার হাল ধরেন। এরপর থেকে এই ব্যবসাটা পারিবারিক ব্যবসা হিসেবেই চলছে। বর্তমানে তার নাতিরা এই ব্যবসাটা পরিচালনা করছে। দিনের বেলা ক্রেতা কম হলেও রাতের বেলা কিন্তু পা রাখার জায়গা থাকে না নাজিরা বাজারের এই হাজি বিরিয়ানিতে। একটা জিনিস কিন্তু সবার নজর পড়ছে, সেটা হচ্ছে তারা ইকো ফ্রেন্ডলি পাতার প্লেটেই হচ্ছে খাবারটা সার্ভ করে, যেটা অন টাইম হিসেবে ইউজ করা হয়। তো চলেন বিসমিল্লাহ করে শুরু করা যাক। খাবারের স্বাদের কথা যদি বলেন তাহলে আমি হাজির এই বিরিয়ানিকে 10-এর ভিতরে 7 দিব। যারা বিরিয়ানি লাভার তারা অবশ্যই এই বিরিয়ানিটা ট্রাই করবেন, কারণ এখানে মাংসের পরিমাণ যথেষ্ট ছিল। এছাড়াও সালাদ হিসাবে ছিল লেবু আর আনলিমিটেড কাঁচামরিচ। তো বন্ধুরা, আপনারা দেখছেন মেহেদী হাসান ট্রাভেলার। আমি মেহেদী হাসান ঘুরে বেড়াই বাংলাদেশের 64 জেলা আর পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং মুখরোচক খাবারের সন্ধান করাই আপাতত আমার জীবনের লক্ষ্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। যারা বিরিয়ানি লাভার তাদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন, কমেন্টসে বলে যাবেন কেমন লেগেছে। আশা করি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।